উনি ছিলেন এবং আমি আমার ইউনিয়নের প্রতিষ্ঠিত ছাত্র দলের সভাপতি, জেলা ছাত্র দলের সম্পাদকীয় পোস্টে ছিলাম এবং উপজেলা ছাত্র দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলাম। তারপরে আমি শহর বিএনপির সাংস্কৃতিক সম্পাদক, সদর উপজেলা বিএনপির দপ্তরে আমি সাংস্কৃতিক সম্পাদক, বর্তমানে জাসাসের কনভেনর ছাত্র জেলা। আমি যখন এরশাদ বিরোধী আন্দোলন করতাম, তারপরে পরে আমাদের যে নতুন সরকার আসছেন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার, আমাদের এমপি ছিলেন আলম ভাই। আমি আসলে তখন রাজনৈতিকভাবে এতটা এক্সপার্ট ছিলাম না বা এতটা অভিজ্ঞতা ছিল না। আলম ভাই নিজে হাইটা হাইটা যায় বাড়ির থেকে আমাদেরকে বের করিয়ে নিয়ে রাজনীতি এমপির মূল্যায়নটা কি, এমপির প্রটোকলটা কি, আমি সেটাই বুঝতাম না। তখন আমি উনি ডাইছে বাড়ি থেকে আমাদেরকে এনে রাজনীতি করে। যাই হোক, সেই থেকে এই পর্যন্ত পিসির দিকে ভিজনের তাকানোর আর সময় নেই। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট আপনারা সবাই দেখছেন, সবাই জানেন যে সেই থেকে এই পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন নির্যাতনের মাধ্যমে সংগ্রামী জীবন আমরা প্রত্যেকেই সংগ্রামের সাথে যুদ্ধ করিয়া আমরা ক্ষমতায় যাই, আবার একটা বিরাট সাইক্লোনের মাধ্যমে আমরা ক্ষমতা থেকে সরে আসি। কিন্তু ফ্যাসিস্ট হাসিনার আমার 16 বছর তারা যা করছে আমাদের কোনো নেতা নেত্রী, আমরা হয়তো সেই কাজগুলো করিনি বিধানই আমরা প্রত্যেকটা নেতা করি বাংলাদেশে বেগম খালেদা জিয়া থেকে আরম্ভ করে এবং আজকে যিনি প্রেসিডেন্ট সেক্রেটারি সহ আপনারা অনেকেই এখানে আছেন। এই 16 বছর ফ্যাসিস্ট হাসিনার যাতাকালে নিষ্পেষিত হয়েছে। এখানে আমরা মনে হয় না যারা শহীদ জিয়ার স্মৃতি সংসদের এই কমিটিতে আছেন আপনারা কেউই এখানে নতুন, কেউ না কেউ ছাত্রদল, যুবদল, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃত্বে আছেন, সেটা জেলা, উপজেলা, মহানগরীতে বিভিন্ন জায়গা থেকে আসছেন। কিছুদিন আগে একটা প্রেস লিস্ট আমাদের জেলা গেল, সেই প্রেস লিস্টটা আমার কাছেও গেছে যে জেলা বিএনপিকে ড্রেসিং করে অঙ্গ সংগঠনগুলো না, যুবদল থেকে আরম্ভ করে জাসাস পর্যন্ত, এর বাহিরে অন্য কোনো সংগঠন তাদের এখতিয়ারে নেই এবং অফিসিয়ালি তারা কোনোগুলার গুরুত্ব দেয়। সেটা নিয়ে আমাকে অনেক প্রশ্ন করছে। আমি আজকে উদাত্ত আহ্বান জানাবো আমাদের শ্রদ্ধেয় প্রেসিডেন্ট সেক্রেটারি এবং সাংগঠনিক সম্পাদকের মাধ্যমে, ওনারা অফিস থেকে যে অঙ্গ সংগঠনের কথা বলছেন সেই অঙ্গ সংগঠন আর শহীদ জিয়া এই সংগঠনের এক জিনিস না। শহীদ জিয়া হয়তো দুনিয়াতে না আসলে, জন্ম না দিয়ে স্বাধীনতা হতো কিনা সন্দেহ। তিনি 1975 সালের পরে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে দল গঠন না করলে আজকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল যারা বলছি, যারা বারবার ক্ষমতা যায়, যারা বারবার গণতন্ত্রের জন্য যুদ্ধ করে গণতন্ত্রকে রক্ষা করে, যারা 16 বছর ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে লড়াই, আন্দোলন, সংগ্রামে টিকে আছে, যারা আমরা অনেকেই যারা খুন নির্যাতনের শিকার হয়েছি, সেই দল শহীদ জিয়ার হাতে গড়া দল। শহীদ জিয়ার স্মৃতি নিয়ে যদি আমরা কথা না বলি, শহীদ জিয়ার স্মৃতি যদি আমরা ধারণ না করি, শহীদ জিয়ার স্মৃতি যদি আমরা বাহক না হই, তাহলে আমার মনে হয় না অন্য কোনো সংগঠন এস্টাবলিশড হবে। সেই ক্ষেত্রে শহীদ জিয়ার স্মৃতি সংগঠনকে নিয়ে কেউ খাটো করিয়া কথা বলা বা তুচ্ছ তাচ্ছিল্য করা বা ছোট করে দেখার কোনো অবকাশ নেই। প্রিয় নেতৃবৃন্দ, আমি আপনাদের কাছে অনুরোধ করব, যারা আজকে এখানে প্রেসিডেন্ট সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, সিনিয়র জয়েন্ট সেক্রেটারি সব আপনারা আছেন, আপনারা ভোট খাওয়া নেতা, আপনারা ঢাকায় মহানগরীতে 16 বছর ফ্যাসিস্ট হাসিনার সাথে আন্দোলন সংগ্রাম করে টিকে আছেন। আপনারা সেই লোকের শহীদ জিয়ার সংগঠনের দায়িত্ব হাতে নিয়েছেন। আপনাদেরকে ছোট করে দেখা বা কেউ আপনাদেরকে কিক মেরে দূরে সরিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। আপনারা জোরালো কণ্ঠে কেন্দ্রীয় নেতৃবৃন্দ, পার্টির যিনি অ্যাক্টিং চেয়ারম্যান আমাদের, তিনি থেকে আরম্ভ করে আমাদের মহাসচিব, সকলকে জানান দিতে হবে শহীদ জিয়া এমন একজন ব্যক্তি ছিলেন যিনি স্বাধীনতার ঘোষক নয়, শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবক্তা ছিলেন, ইসলামী মূল্যবোধ যার মাধ্যমে বাংলাদেশে সৃষ্টি হয়েছে, যিনি দেশের মানুষকে, খেটে খাওয়া মানুষকে একটি সঠিক পথ দেখাতে পারছেন। সেই শহীদ জিয়ার স্মৃতি, সেই শহীদ জিয়ার কথা, সেই শহীদ জিয়ার অতীত কর্মকাণ্ড যদি আমরা তুলে ধরতে না পারি, যদি সেই আওয়ামী লীগের মতন ভাগ বটরা নিয়ে, রুটি হালুয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, তাহলে আমরা 5ই আগস্টের মতন প্রত্যেকের পরিণতি ভোগ করতে হবে। আজকে আমরা 5ই আগস্ট থেকে আমাদের শিক্ষা নিতে হবে শহীদ জিয়ার হাতে গড়া দল
বেগম খালেদা জিয়া আপসের নেত্রী বেগম খালেদা জিয়ার দল তারেক রহমানের দল কখনো সেই ফ্যাসিস্ট হাসিনার মতন দলের নেতাকর্মী হতে পারে না। আমরা মানুষের মুখে হাসি ফুটানোর জন্য এবং একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের মাধ্যমে আমরা সরকার গঠনের পক্ষে। আমরা যদি সরকার গঠন করতে পারি ইনশাল্লাহ জনগণের স্বতঃস্ফূর্ত ভোটের মাধ্যমে, তাহলে আমাদের প্রেসিডেন্ট কিছুক্ষণ আগে বলছেন অনেকেই ভাগ বটরা নিয়ে ব্যস্ত, সে অনৈতিক অবৈধ কোনো ভাগ বটরের সহিত জিএফসিটি সংসদ যাবে না। বৈধভাবে অনেক ওয়ে আছে, অনেক স্পেস আছে, যার মাধ্যমে আমরা সেই সুযোগগুলো নিয়ে সংগঠন চালাতে হবে। যদি সংগঠন টিকে না থাকে তাহলে আমরা কমিটি করে কোনো লাভ হবে না, মুখে সুন্দর সুন্দর কথা বলে আর মাস শেষে একটা মিটিং করে চা পানি খেয়ে গেলে লাভ হবে না। কারণ আমি আবারও